বিশ্ববিদ্যালয়ের যে পেরিমিটার ঠিক পাশেই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ে না, এটা পরে তিনটি সংস্থার উপরে ভিতরে গণপূর্ত অধিদপ্তর, সিটি কর্পোরেশন এবং সংস্কৃতি মন্ত্রণালয়, এই তিনটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন জায়গা তারা দেখভাল করেন। তিনি যে জায়গাটা মারা গেছেন সেটা হচ্ছে মন্দিরের পিছনের জায়গাটি, যে জায়গাটাতে আমরা শুনতে পেয়েছিলাম যে তার বিভাগের একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান শেষে তিনি বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলেন বাইকে বা কোনো একটা সংঘর্ষের পরে এই ঘটনাটি ঘটেছে। তো এই ঘটনায় অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দায় এড়াতে পারে না, এ কারণে যে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এলাকা, সেই এলাকাতেও আসলে কি চলছে এবং সেই এলাকায় নিরাপত্তা কতটুকু রয়েছে শিক্ষার্থীদের, এটা দেখভাল করার একটা বড় দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের রয়েছে। কিন্তু এখানে মূলত দায়ী যারা, তারা হচ্ছে দু কদম হাঁটলেই যে শাহবাগ থানা পাওয়া যায়, যেই শাহবাগ থানার পুলিশরা ওই শাহবাগে আপনি আন্দোলন করতে যান অথবা হয়তো ধরেন যমুনার সামনে হয়তো তাদের একটা প্লাটুন গেছে, তারা ওইখানে খুব কড়াভাবে আন্দোলনকারীদের সাথে আচরণ করতে পারে। কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যে আসলে একটা মাদকের অভয়ারণ্য তৈরি হয়েছে, এই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যে আপনার সন্ত্রাসীরা থাকে, অবৈধভাবে বিভিন্নভাবে ব্যবসা চলছে, এই বিষয়গুলো আসলে অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই এই শাহবাগ থানার অনেক পুলিশেরই যোগসাজশ এখানে রয়েছে। তো এখানে প্রিন্সিপাল দায়িত্বটা আসলে এই শাহবাগ থানার পুলিশকে নিতে হবে এবং একই সাথে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও নিতে হবে যে ঢাকার নিরাপত্তার জায়গায়